বিএনপি জামাত যাই বলুক, আপনি কি জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন চান? আপনি আপনার মন্তব্য জানাবেন। আপনার মন্তব্য, মতামত এটা সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়টা নিশ্চিত করতে মাঠে নামবো প্রয়োজনে। আগে স্থানীয় সরকার নির্বাচন, তারপর জাতীয় নির্বাচন। আমাদের সংগ্রামী উপদেষ্টা নাহিদ ইসলাম সাহেব জানিয়ে দিয়েছেন আগে স্থানীয় সরকার নির্বাচন এবং তার মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হবে, তারপরে জাতীয় নির্বাচন। অতএব বিএনপি জামাত যাই বলুক, তাদের কথায় তো আর দেশ চলবে না, দেশ চলবে জনগণের কথায়। একটা জরিপ অলরেডি উঠে এসেছে যে 65% মানুষ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান। তো অধিকাংশ মানুষ চায় সেটাকে প্রাধান্য দিবেন না, দিবেন বিএনপি যেটা বলে সেটা, বা জামাত দলে যেটা বলে সেটা না। দর্শক, বাস্তবতা কি তাহলে? বিএনপির হাইকমান্ড বলে কারচুপির উদ্দেশ্যে যে আগে জাতীয় নির্বাচন, পরে স্থানীয় সরকার নির্বাচন, যারা ক্ষমতা আসবে তারা করবে, এই সরকার না। যদিও নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্টে স্থানীয় সরকার নির্বাচনও নিরপেক্ষ সরকার অধীনে করার প্রস্তাব এসেছে। জামাত ইসলামী এ বিষয়ে জামাতের কিছু কিছু নেতা বলছেন যে না, আগে জাতীয় নির্বাচন হওয়া উচিত, বিএনপি সুরেই বলছেন। কিন্তু জামাতের জনশক্তি যারা, ভোটার সমর্থক যারা, তারা প্রায় 100% জনগণ মনে করে জামাতের যে আগে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচন। আপনি মন্তব্য করে জানাবেন। আপনার মন্তব্যগুলো সরকারের কাছে আমরা তুলে ধরবো, বিভিন্নভাবে আলাপ আলোচনা হয় এবং আমরা যেহেতু দর কষাকষি করবো, চাপ প্রয়োগ করবো আগে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য। এবং আমাদের মূল শক্তি এটাই যে জনগণ চায়। বিএনপি জামাত কি বলছে সেটা দেখেন, জনগণ চায়, বিষয় জরিপ করা হবে আরো। এই জন্য আপনাদের এই মন্তব্যগুলো কিন্তু অলসো কনসিডারেবল। কেন চান আগে স্থানীয় সরকার নির্বাচন, এটাও আপনি জানাবেন। আমরা শত শত যুক্তি দিয়েছি। দর্শক, একটা রিপোর্ট বিশ্লেষণ করব, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, বাধা কোথায়, এই শিরোনামে। আমি মনে করি কোথাও বাধা নেই। বাধা হচ্ছে কারচুপির খায়েশ পূরণ হবে না, এজন্যে গায়ের জোরে আটকে দেওয়ার চেষ্টা। অতএব এই চেষ্টার বিরুদ্ধে জনগণ আছে। আমরা কি ঘাস খাই নাকি? আমরা আন্দোলন করব, আমরা দেখাবো, যে আমরা প্রমাণ করে দেখাবো যে এই যে দেখেন, জনগণ স্থানীয় সরকার নির্বাচন চায়। স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ সরকার অধীনে হতে হবে। অতএব স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশ হবে, সেটা এক্সপেরিমেন্ট হবে, অ্যানালাইসিস হবে, তার উপর ভিত্তি করে ভুল ত্রুটি সংশোধন করে জাতীয় নির্বাচন হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ বলছে দেশের 65% মানুষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান। 65% মানুষ, এটা বিবিএস এর জরিপ বলছে, সরকারি জরিপ। এটা বাস্তবতা হয়তো আরো বেশি হবে। বিএনপির লোকজন স্থানীয় সরকার নির্বাচন আগে চায় এবং এটাতে জরুরি, স্থানীয় সরকার নির্বাচন অতীব জরুরি। তার কিছু যুক্তি এখানে উঠে এসেছে। মানুষ সেবা পাচ্ছে না। জাতীয় নির্বাচনের মাধ্যমে কি মানুষ সেবা পায়? এমপিরা কি উন্নয়ন কাজ করে না? মানুষকে সার্টিফিকেট দেয়, ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, এগুলো দেয়, কিচ্ছু নাই। এমপিদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। উন্নয়নের সাথে এমপিদের সম্পর্ক নেই। উন্নয়ন করবে স্থানীয় সরকার। স্থানীয় সরকার সচল করলে তারপরে জনগণ স্বস্তি পাবে। এজন্য জনগণের স্বস্তির জন্য স্থানীয় সরকার জরুরি। রাজনৈতিক দলগুলোর ভাবনা আবার ভিন্ন। এর মানে রাজনৈতিক দলগুলো জনগণের সুরে বলছে না। অতএব রাজনৈতিক দলগুলো যদি জনগণের কথা তুলে না ধরতে পারে, তাহলে তাদের কথা তো মানার প্রশ্নই আসে না। জনগণের কথার উপর তো কোনো কথা থাকতে পারে না। রাজনৈতিক দলগুলোর ভাবনা ভিন্ন। বিএনপি সহ বড় দলগুলো মনে করছে এই মুহূর্তে জাতীয় অগ্রাধিকার সংসদ নির্বাচন। নির্বাচন কমিশন, ইসি কথা বলছে অনেকটা একই সুরে। ইসি চালাকি কইরেন না, অতীতের মতো ইসিদের মতো বিপদে পড়েন না। জনগণ যেটা চায় সেদিকে খেয়াল করুন। রাজনৈতিক দলের হুমকি ধমকিতে ভয় পাবেন না। আপনারা কিন্তু হাসিনা আর আইনে প্রতিষ্ঠিত হয়েছেন। বেশি চালাকি করবেন, একেবারে জয় বাংলা করে দিব। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান। কিন্তু জনগণ যে চায় সেটা আগেই বলা হয়েছে সংস্কার কমিশনের পক্ষ থেকে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ সহ সব জায়গায় এক ধরনের স্থবিরতা চলছে। দলীয় বিবেচনায় নির্বাচিতরা অধিকাংশ সরকার পতনের পর থেকেই পলাতক। অনেকেই গ্রেপ্তার হয়েছে। পরে জনপ্রতিনিধিদের অপসারণ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ এবং উপজেলা পরিষদ ও পৌরসভা, সরকারি কর্মকর্তাদের প্রশাসক নিয়োগ দিয়ে চালানো হচ্ছে। স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের কাজ চালাচ্ছে প্রশাসক, কিন্তু তাতে
জরুরি সেবা মিটছে না এবং প্রশাসনের এই সক্ষমতা নেই, এবং প্রশাসনের সাথে সাধারণ জনগণের কানেক্টিভিটিটাও অতটা না, এজন্য প্রশাসক দিয়ে হচ্ছে না। এটা নির্বাচিত থাকাটা জরুরি। বিভিন্ন সনদ পেতে মানুষের ভোগান্তি, আপনি কি এই ভোগান্তির দূর চান না? আপনি নিজে যদি ভিকটিম হতেন তাহলে আপনি জোরালো বা জরুরি ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন চাইতেন, যে জাতীয় নির্বাচনই আপনার কামড়াকামড়ি পরে করেন, দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেন, আমার সনদ দরকার। কিছু ভোগান্তির চিত্র আপনাদের তুলে ধরতে চাই দর্শক। মেহেরপুরের গাংনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলাম মাস্টার, এই ওয়ার্ডের জন্ম সনদ সহ নানান সেবা পেতে সবাইকে যেতে হচ্ছে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির কাছে। পুলিশের কাজ ছাগল দিয়ে কি হাল চাষ করানো যায়? পুলিশের কাজ জনগণকে এইসব সেবা দেয়া? পুলিশকে তো এমনিতে পায় ভয়, আর পুলিশের কি চরিত্র এটা মানুষ জানে না, এটা কোনো কথা না। এলাকায় প্রশাসনিক কর্মকর্তা তিনি। সিরাজুল মাস্টার ওয়ারিশ সনদ পেতে সময় লেগেছে 4 দিন, কাউন্সিলর থাকলে হয়তো একদিনেই পেয়ে যেতেন বলে জানান দিই, রাইট? একই পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, জন্ম, মৃত্যু ও নাগরিক সনদ পাওয়া এখন কঠিন হয়ে পড়েছে, কারণ সেবার দায়িত্ব দেওয়া হয়েছে এমন একজনকে যিনি ওয়ার্ডের লোকজনকে চেনেন না। আবার ওসি, এখন সব থানার ওসি নতুন, তিনি এলাকা সম্পর্কে তেমন ধারণা রাখেন না, বাস্তবতা। বিবিএস এর জরিপটা খুব ইম্পর্টেন্ট সরকারকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, কারণ জনগণের সিদ্ধান্ত যদি সরকার অগ্রাহ্য করে তাহলে সরকারকে জবাবদিহি করতে হবে। আগামী জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন করার বিষয়ে সমর্থন জানিয়ে 65% মানুষ জানিয়েছে সমর্থন। জরিপটি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রস্তাবনা তৈরির লক্ষ্যে 20 থেকে 22 ডিসেম্বর পর্যন্ত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে জরিপ চালায়। ইতিমধ্যে জরিপের খসড়া প্রতিবেদন আকারে প্রকাশ করা হয়েছে। জরিপে নমুনার মাধ্যমে 46টি, এগুলো জরিপ কোন সিস্টেমে করা হয়েছে, এদের মেথোডোলজি কি, এটা একেবারে ট্রান্সপারেন্ট, এটা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। ইটস রিয়ালিটি যে অধিকাংশ জনগণ, সেটা 51% এভাবে না, মোর দেন 65%, এটা সংখ্যাটা আরো বেশি হবে স্যাম্পলিংটা আরো স্ক্রুটিনাইজ করে করতে পারলে। তারা স্থানীয় সরকার আগে স্থানীয় সরকার নির্বাচন কোনো বাধা দেখছি না, এটাও খুব গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচনে কোনো বাধা দেখছেন অন্তর্বর্তী সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। বদিউল আলম মজুমদারের যেতে ইলেকশন এক্সপার্ট বাংলাদেশে মনে হয় আর নেই। বাধা একটাই, যে কারচুপির খায়েশ পূরণ হবে না বিএনপি। এটা রাজনৈতিক দলগুলোর চাওয়া পাওয়ার উপর নির্ভর করছে, দাবি করে বদিউল আলম মজুমদার। কেন রাজনৈতিক দলগুলো চাওয়া পায়? এদেশের জনগণ যে চায় তাতে হয় না। আপনাদের জনগণের চাওয়াকে দেখতে হবে। 65% জনগণ চায়, এখানে তার কোনো কথা থাকতে পারে না। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচনে আমি কোনো বাধা দেখছি না, রাজনৈতিক দলগুলো চাইলেই কোনো বাধা নেই। তবে সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ইসিকে অনুরোধ করতে হবে আগে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য। এখন যদি জনগণ 65% চায়, তারপরও যদি এটা বাস্তবায়ন না হয় তাহলে খবর আছে। এর মানে জনগণের কথাই সরকার চলে না, রাজনৈতিক দলগুলোর পাচাটে। জাতীয় নির্বাচন আগে অন্তর্বর্তী সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে রয়েছে জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠন ও দল। তারা বিবিএস এর জরিপের ফলাফলকে যৌক্তিক মনে করছেন। তবে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের পর নির্বাচন কমিশনের কপালে বিপদ আছে জনগণের কথা এভাবে ওভারলুক করার চেষ্টা করলে। ইসি কি বাধা দেখছে এটা একটু আমরা দেখি। জাতীয় নির্বাচন আগে সংস্কার কমিশনে দেওয়া সুপারিশ ধারণ করে আইন বিধিমালা সংশোধন করা দরকার। এটা একটা সময় সাপেক্ষ কাজ। জাতীয় নির্বাচনের আগে আবহাওয়া দেখতে হয়, বৃষ্টি ও ঝড়ের বিষয়টি মাথায় রাখতে হয় ইসিকে। এছাড়া জাতীয় নির্বাচনের আগে ইসি এমন কোনো কাজ করতে চায় না যা নির্বাচন ব্যাহত করে। না, জাতীয় নির্বাচনটা সুন্দর করার জন্য ভুল ত্রুটি সংশোধন যাতে করা যায়, এজন্যই তো আগে এক্সপেরিমেন্ট হিসেবে স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে করতে হবে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশন সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। ইসি জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে। জাতীয় নির্বাচনে প্রস্তুতি থাকলে অপরাপর সব প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। পরিবর্তিত পরিস্থিতি বাস্তবতা হচ্ছে এটা, সংস্কার কমিশন কাজ করবে ইত্যাদিতে। যাই হোক, বিএনপি শক্তিশালী স্টেক তৈরি করে তারা বাধা সৃষ্টি করছে, দেশে অঘটন ঘটাতে চায়। সব দল মিলে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে কেউ কেউ, কিন্তু আমরা বলবো সব দলে এখানে কিছুতে একমত হবে না। এই জন্যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অধিকাংশ জনগণ যা চায়। আপনার জরিপ করেন, জরিপ করে শুধু এই বিষয় না, সব বিষয়ে অধিকাংশ জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে সরকারকে, ডেমোক্রেটিক হতে হবে। অর্থাৎ বিএনপির চালাকি চলবে না, জনগণ যা চায় সেটা হবে। জনগণের সার্বভৌমত্ব আমরা চাই। বিএনপি হুমকি দিয়েছে তারা জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার মানবে না।
তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এরাও হুমকি দেখ, ঘোষণা দিক, স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচন আমরা হতে দিব না। এই ঘোষণা দেওয়াটা জরুরি বলে আমরা মনে করি, কারণ বিএনপি তারা গায়ের জোরে কাজ করছে, কথা বলছে, কোন যুক্তির তোয়াক্কা তারা করছে না।